নাইজেরিয়ার নাইজার রাজ্যের মোকওয়াতে ভয়াবহ বন্যায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানি শত শত মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ায় এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নাইজার রাজ্যের রাজধানী মিন্নার অপারেশনসের প্রধান হুসেইনি ইসা জানিয়েছেন, এখনও অনেক মানুষ বিপদে আছেন, তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। নাইজারে জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ওদু হুসাইনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা এখন পর্যন্ত ১১৫টি মরদেহ উদ্ধার করেছি, আরও মরদেহ পাওয়ার আশঙ্কা করছি, কারণ বন্যা দূর থেকে এসে মানুষকে নাইজার নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। নদীতে এখনও মরদেহ উদ্ধার করা হচ্ছে। মোকওয়াতে গত বুধবার ভারী বৃষ্টিপাত হয়, যা কয়েক ঘন্টা স্থায়ী ছিল। ওই বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ি ভেসে যায়। সেখানকার অনেক বাসিন্দা এখনও নিখোঁজ। শহরের কাছে একটি বাঁধ ধসে পড়লে অবস্থার দ্রুত অবনতি ঘটে। মোকওয়া নাইজেরিয়ার নাইজার রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। শহরটি দক্ষিণ দিকের বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। অপরদিকে দেশটির উত্তরাঞ্চলের কৃষকরা এটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন। শহরটির ২৯ বছর বয়সী বাসিন্দা ও সরকারি কর্মচারী মোহাম্মদ তানকু জানিয়েছেন, তিনি বন্যায় তার বাড়ির ১৫ জনকে হারিয়েছেন। তিনি বলেছেন, বাড়িটি ভেসে গেছে, আমরা সব হারিয়েছি। নাইজেরিয়ায় এখন বর্ষাকাল শুরু হয়েছে, যা ৬ মাস দীর্ঘ হয়। এই সময়টায় দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হয়। দেশটির আবহাওয়া সংস্থা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩৬টি রাজ্যের ১৫টিতে আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছিল। বর্ষার শুরুতেই পরিস্থিতি এমন হয় সামনে অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন সেখানকার মানুষ।